ওয়েলকাম টু মাই বাংলা টিপস বিগিনার্স। আমি আমার ফটোশপে দেখুন দুটো ফটো ওপেন করেছি। একজনের মাথায় চুল নেই আর একজনের মাথায় চুল আছে। দেখুন এই যে ফটোটা আমি নাড়াচ্ছি এই ফটোটার মাথায় দেখুন চুল আছে, আর যে ফটোটা আমি এখন নাড়াচ্ছি এই ফটোটার মাথায় দেখুন চুল নেই, তাই না? আপনি সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাকে দেখাবো এর মাথার চুলটা কিভাবে আমি এই মাথায় লাগিয়ে দেবো। একবারে এমন সুন্দর করে লাগিয়ে দেবো মনে হবে যে আগে থেকেই চুল ছিল। তো কিভাবে এই কাজটা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন আপনিও এক দেখাতেই শিখে যাবেন। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে প্রথমে যার মাথায় চুল আছে এর মাথায় একটু কাজ করে নিতে হবে আপনাকে, মানে এই ফটোটার একটু কাজ করে নিতে হবে আপনাকে। তো কাজটা কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনি ফটোটার উপরে একবার ক্লিক করবেন, দিয়ে এটা এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেবেন। ঠিক আছে, এই যে উপরে দেখুন ম্যাক্সিমাইজ, এই ম্যাক্সিমাইজ করে নেবেন। এখানে একবার ক্লিক করে দিলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এবার আপনি ফটোটাকে জুম করে নেবেন, কন্ট্রোল স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁদিকের সুইচে ক্লিক করে দিলে ফটোটা জুম হবে। তো এটা একটু ভালো করে জুম করবেন। জুম করে নেওয়ার পরে আপনাকে এই চুলটাকে নিতে হবে। কিভাবে চুলটাকে নিতে হবে, যার জন্য আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে দেখুন পেন টুল বলে একটা টুল আছে। এই টুলটার উপরে একবার মাউসের বাঁদিকের সুইচে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন ছোট্ট ছোট আরও টুল চলে আসবে। আপনি প্রথমে যে টুলটা থাকবে পেন টুল বলে, এই পেন টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি মাথার চুলটুকু সিলেক্ট করবেন। তো কীভাবে সিলেক্ট করবেন দেখুন, আমি যেভাবে আপনাকে দেখাবো ওইভাবে আপনি সিলেক্ট করবেন। দেখুন চুলের এরকমভাবে সাইড দিয়ে আস্তে আস্তে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। ঠিক আছে, এরকমভাবে একটু ছেড়ে গা দিয়ে সিলেক্ট করবেন না, একবারে ধারে ধারে সিলেক্ট করবেন না, একটু গ্যাপ রাখবেন। গ্যাপ রেখে এইভাবে আপনি সিলেক্ট করবেন। তো গ্যাপ কেন রাখবেন আমি বলছি আপনাকে। এরকমভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন, যতটুকু চুল আছে এরকমভাবে এইভাবে আপনি ধার দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। দেখুন আমি যেভাবে ক্লিক করছি এরকমভাবে পেন টুল দিয়ে ক্লিক করতে করতে নিয়ে গিয়ে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেইখানে গিয়ে একবার ক্লিক করে দেবেন। এরকমভাবে যখন সিলেক্ট হয়ে যাবে আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল ইন্টার একসাথে প্রেস করবেন, মানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রেখে ইন্টার প্রেস করবেন। তাহলে দেখবেন যতটুকু আপনি সিলেক্ট করলেন ততটুকু সিলেক্ট এইভাবে নড়বে। ঠিক আছে, এবার আপনাকে যে কাজটা করতে হবে যতটুকু আপনি সিলেক্ট করলেন এতটুকু মুভ করে ওই মাথাটাই বসিয়ে দিতে হবে যার মাথার চুল নেই। সেটা কীভাবে দেখুন, এখান থেকে আমি এটা রিস্টোর করছি। রিস্টোর করার পরে এটাকে আমি বড় করে নিলাম, যেহেতু এই ফটোটার কাজ করব। এই ফটোটাকে এখানে আমি রাখলাম। তারপরে এখান থেকে মুভ টুলে সিলেক্ট করলাম, যেহেতু ওটা মুভ হবে। যতটুকু আপনি সিলেক্ট করলেন ওটা তো মুভই হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো সেটা তো মুভই হবে। যার জন্য মুভ টুলের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ফটোটাকে ভালো করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। এরকমভাবে সিলেক্ট হয়ে থাকবে। তো আপনি মাউসের বাঁ দিকের সুইচে একবারে ক্লিক করে ড্র্যাগ করে মাউসের বাঁ দিকের সুইচটা চেপে ধরে এরকমভাবে এর মাথায় বসিয়ে দেবেন, এইভাবে নিয়ে এসে। ঠিক আছে, দেখুন বসে যাচ্ছে। তো এটা আপনি বড় করে নেবেন ফটোটাকে, এখান থেকে আপনি ম্যাক্সিমাইজ করে নেবেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে কন্ট্রোল স্পেস বাটনটি প্রেস করে একটু বড় করে নেবেন। ঠিক আছে, বড় করে নেওয়ার পরে ভালোভাবে মাথাতে ম্যাচিং করাবেন এই চুলটা। আপনি এমনভাবে ম্যাচিং করাবেন যাতে মনে হয় যে ফটোটার আগে থেকে চুল ছিল। ঠিক আছে, তো তার জন্য আপনি কন্ট্রোল টি প্রেস করবেন কিবোর্ড থেকে, ছোট বা বড় করার জন্য বা রিসাইজ করার জন্য। এটা আপনার যেন মনে থাকে। কন্ট্রোল টি প্রেস করার পরে দেখবেন এরকম একটা চার কোণা ঘর চলে আসবে। প্রতিটা ঘরের কোনায় কোনায় একটা ছোট্ট ছোট্ট ঘর থাকবে, পয়েন্ট, এটাকে পয়েন্ট বলা হয়। তো এই পয়েন্টের উপরে আপনি মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ছোট বা বড় করতে পারেন। দেখুন নিচের দিকে মাউসটা ড্র্যাগ করছি ছোট হচ্ছে, আবার উপরের দিকে আমি ড্র্যাগ করছি বড় হচ্ছে। তো এটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এটা করবেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এটা করছি, জাস্ট আপনি দেখতে থাকুন। এটা এরকমভাবে বসবে, চুলটা যেভাবে থাকলে মানায় সেইভাবে আপনাকে করতে হবে। দেখুন কেমনভাবে করছি, আপনি এইভাবে করবেন। ঠিক আছে, আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি। আপনার আরও কাজ বাকি আছে, এখনও কিন্তু ফটোটার কাজ কমপ্লিট হয়নি। এবার আপনাকে যে কাজটা করতে হবে, ডান দিকে লক্ষ্য রাখুন লেয়ারের একটা বক্স থাকবে। এই লেয়ার বক্সটা যদি এখানে না থাকে তাহলে আপনি এই যে প্রথমে উপরের দিকে লক্ষ্য রাখুন, উইন্ডোজ বলে একটা অপশান আছে। উইন্ডোজ অপশানে ক্লিক করে দেখবেন লেয়ার বলে একটা অপশান থাকবে। লেয়ার অপশানে ক্লিক করে দিলে এদিকে চলে আসবে লেয়ার বক্সটা। ঠিক আছে, তো এরকমভাবে আপনি লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে নিচে দেখুন ক্যামেরার মতো একটা আইকন দেওয়া আছে, এটাকে মাস্ক বলা হয়। তো আপনি অ্যাড লেয়ার মাস্ক এই অপশানটায় একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এটা মাস্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ব্রাশ টুল নেবেন এটাকে ঠিক করার জন্য। ব্রাশ টুলের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে যে ব্রাশ টুল, এই ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। তারপর আপনি ব্রাশের সাইজটা এখান থেকে যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টের উপর একবার ক্লিক করে এখান থেকে আপনি 200 নম্বর ব্রাশটা নেবেন। এখানে বিভিন্ন ধরনের সাইজের ব্রাশ পাবেন। ঠিক আছে, এক একটা ব্রাশের এক এক রকম কাজ, কেউ গাঢ় হবে, কেউ পাতলা হবে, বিভিন্ন ধরনের কাজ হবে। তো আপনি 200 নম্বর যে ব্রাশটা সেই ব্রাশটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে ফলো রাখবেন অপাসিটি।
এখানে আপনি 100 রাখবেন, তারপরে ফ্লো দেখবেন লেখা থাকবে ফ্লো, ফ্লোর পাশেও এখানে আপনি 100 রাখবেন, মানে 100% রাখবেন, ঠিক আছে। তো 100 রাখার পরে আপনি ফটোর উপর একবার ক্লিক করবেন, দিয়ে এই যে এটা দেখতে পাচ্ছেন ছোট হচ্ছে বড় হচ্ছে, এটা আপনি আপনার মতো করে নেবেন। তার আগে আপনি দেখবেন যে কালার বক্সটার কেমন হাল হয়ে আছে। উপরে যদি সাদা থাকে আর পিছনে যদি কালো থাকে তাহলে আপনি কালোটা উপরে করবেন আর সাদাটা নিচে করবেন, যার জন্য এর উপরে দেখুন একটা পয়েন্ট দেওয়া আছে না, যে পয়েন্ট মানে একটা অ্যারো দেওয়া আছে বাঁকা হয়ে, এই বাঁকা অ্যারোটার উপরে একবার ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন ওর নিচেকার কালারটা উপরে। আসল কথা হচ্ছে আপনি ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রাখবেন আর ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট রাখবেন। রাখার পরে এরকমভাবে ঘষবেন, দেখবেন ওটা অটোমেটিক মুছে যাচ্ছে। দেখবেন এরকমভাবে ঘষলেই আপনি বুঝতে পারবেন, ধারগুলো দিয়ে এইভাবে আপনি ঘষবেন। দেখুন আমি যেভাবে ঘষছি এইভাবে আপনি ঘষবেন, যেহেতু এটা আগে যেমনটা থাকার দরকার তেমনটা হয়ে যাবে। এইভাবে ক্লিয়ার করে আপনি ঘষবেন, ঠিক আছে। দেখুন আমি করছি। এবার আপনি দেখুন ফটোটা কেমন মনে হচ্ছে। মনে হচ্ছে যে এর মাথায় আগে থেকেই চুল ছিল, তেমন মনে হচ্ছে না? আপনি তো বুঝতে পারলেন। যদি কোনো ফটোর মাথায় চুল না থাকে আপনি চাইলে কিন্তু এইভাবে ফটোতে চুল লাগিয়ে দিতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে আপনি অনেকটা হেল্প হয়েছেন। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।